আমরা না ভোট দিব, সংস্কারের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে এবং আমরা জনগণকে না ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। আমাদের দেশে ওনারা স্বৈরাচার বন্ধ করার নামে সংবিধানে যে সংশোধনীগুলি করেছেন সেখানে চিফ এক্সিকিউটিভ বা যারা প্রধান নির্বাহী বা প্রাইম মিনিস্টার তাকে কোন রকম ক্ষমতাই দেওয়া হয়নি, তার হাত পাশে পাশে বেঁধে দেওয়া হয়েছে। আপনি স্বৈরাচার বন্ধ করবেন, কিন্তু করতে গিয়ে দেশ চালাবে কিভাবে? একটা দেশ চালানোর যে মানুষকে যখন আপনি দায়িত্ব দিবেন তাকে ক্ষমতা দিতে হবে। ক্ষমতা যদি না দেন সে কোনোদিন দায়িত্ব পালন করতে পারবেন না। কাজে আজকে যারা প্রধানমন্ত্রী হবেন মনে করছেন বা স্বপ্ন দেখছেন তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই সংবিধান সংশোধন এক কথা এটা বেআইনি, সংবিধান বিরুদ্ধ এবং এটা অবাস্তব এবং সত্যিকার কথা বলতে এটা বাস্তবায়ন হলে দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে। দেশে কোন রকম কোন স্থিতিশীলতা থাকবে না। একটি সরকার 3-4-5 দিনের মধ্যে সরকার পরিবর্তন হবে, কোন আইন সঠিকভাবে পাশ করতে পারবে না, এইভাবে কোন দেশ চলতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি একটা লোকের দায়িত্ব দিবেন, তাকে ক্ষমতা দিতে হবে। আপনি সম্পূর্ণ ক্ষমতা বাদ দিবেন সেটা হতে পারে না। আপনি ক্ষমতাকে সুসংগ ব্যবস্থা করেন, ক্ষমতাকে কিছুটা হলো, এইভাবে কোনো দেশ চলতে পারে না। কাজেই আমরা মনে করি যে এই সংস্কারের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। আমরা না ভোট দিব এবং আমরা জনগণকে না ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব দেশের স্বার্থে, জনগণের স্বার্থে।